এই দেখো তোমাদের দেখালাম, এটা কিন্তু আমি আজকে ট্রাই করব। হাফ উইংস, এটা কি বলছে? হাফ উইংস। হাফ উইংস মানে জয় হিন্দ বন্ধুরা, আমি দেব আর তোমাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেল ডেবস ব্লগে। তো আজকে কিন্তু তোমাদের একটা ইউনিক জায়গায় নিয়ে এসেছি, আমি বলবো পুরোটা। পেছনে দেখো, দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়িতে রয়েছে, সাধারণ বাড়ি, নর্মাল বাড়ি। একটা গ্রাম্য পরিবেশে প্রথম তোমাদেরকে পাতুরি মানে কলার পাতায় প্রত্যেকটা জিনিস কিন্তু রান্না ওরা করছে। যেমন তোমাদের দেখাই, কলার পাতায় পাতুরি, তারপরে মুরগির যে নানান রকম প্রিপারেশন রয়েছে মুরগির মাংসের, সেটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশে একদম কাঠের জালে একটা কিন্তু ইউনিকভাবে রান্না করছে। তো সেটা আমি শুনলাম এবং দেখতে আসলাম এবং তোমাদেরকেও দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকি, কিছু ইন্টারেস্টিং অবশ্যই হতে পারে এবং কোথায় রয়েছে এটা জানার জন্য পুরো ভিডিওটা দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ যেরকম একদম কাঠের জালে, একদম আজকালকার দিনে কিন্তু গ্যাস এইগুলোই সবই মেনলি কিন্তু আমরা ইউজ করি। দেখো তোমরা দেখতে যেমন পাচ্ছ যে একদম গ্রাম্য পরিবেশ, কাঠের জালে এটা মাংস হচ্ছে। আর এইদিকে তোমাদের একটু দেখিয়ে দিই আমি, এই দিকটা হচ্ছে তোমার ডিমের পাতুরি। যে কনসেপ্টটা কভার করার জন্য তোমাদের দেখানোর জন্য মেনলি এসেছি। এখানে কিন্তু পাতুরি অনেক রকমের হয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত। এরকম একটা অ্যাম্বিয়েন্স রয়েছে ভাই, খেয়ে দেখতে হবে। স্মেলটা দারুণ, অলরেডি বেরোতে শুরু করেছে। তো অনেক প্রিপারেশন রয়েছে। তো এই প্রথম আমি কিন্তু এখনো পর্যন্ত পাতুরি, কলা পাতা, এইরকম ডিম পাতুরি, তারপরে ডিম মাছের পাতুরি খাইনি। তো সেটা ট্রাই করব। চলো পুরোটা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়। দেখো একদম কিন্তু আমার কিন্তু সেই পুরনো বনভোজন পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে একদম। আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, কাকিমা মনে হচ্ছে সেই বাড়িতে যেমন কাকিমারা রান্না করে, মায়েরা রান্না করে, পিকনিক যেরকম হবে, যে শীতকালও রয়েছে একদম, হ্যাঁ সেই রকম, একদম একদম সেই রকমই মনে পড়ে যাচ্ছে আমার। মানে সবাই কাকিমা যেরকম বলছেন যে সবাই ফ্যান নাকি মোটামুটি, যে খায় একবার ভালোবাসে। যাই হোক, আর এখানে আমার আরেকটা ভাইও দেখলাম এসে পরিচয় হলো, ইউটিউবার আরেকজন ভাই। ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় হয়ে, আরও বিষয় আচ্ছা অবশ্যই কথা হবে আরও ডিটেলসে। তো যাই হোক, ওভারঅল আমি তোমাদের একটা দেখিয়ে দিলাম, এবার বাদবাকিটা দেখাচ্ছি। এখানে দেখো, এটা কিন্তু আমি ট্রাই করেছিলাম। এখানে আবার দেখলাম এই মাংসের সঙ্গে কিন্তু কাকিমা এগুলো তুলছেন। মানে তোমাদেরকে এই দিকটাও বন্ধুরা একটু দেখিয়ে দিই, কাকিমা শুধু নন, কাকিমার মাও কিন্তু সঙ্গে, ঠাকুমাও কিন্তু রয়েছেন, তিনিও কিন্তু যথেষ্ট হেল্প করছেন, আমি দেখতেই পাচ্ছি অনেকটা কষ্ট করছেন। এই বয়সেও দেখো এত কিন্তু কাজ করছেন, কতটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। লো স্টিমে কিন্তু রান্নাটা করতে হবে। এই যে এখন যে ডিমের যে পাতুরিটা হচ্ছে, এক পিঠ হলো, এ দেখো এই দিকটায় কিন্তু কলা পাতাটা রয়েছে, এটা শেষ হলো কমপ্লিট, আর আরেক পিঠ এখন হবে। এই যে কলা পাতায় যে পাতুরি, মাংসের পাতুরি, চিকেন পাতুরি কলা পাতায়, আমি ফার্স্ট টাইম লক্ষ্য করলাম, আমি কোনোদিন দেখিনি আগে। দেখো এবার উনুনে কিন্তু লো ফ্লেম, কাকিমা কিন্তু বললেন যে বেশ সময় লাগে কাজটা করতে, লো ফ্লেমে একদম হয়, নাহলে কিন্তু কলা পাতার পাতুরিটা পুড়ে যাবে। তুমি যে কোনো পাতুরি, এখানে অনেক রকম পাতুরি রয়েছে, ডিম পাতুরি, মাছ পাতুরি এবং এই চিকেন পাতুরি, তো এটা পুড়ে যাবে। তো এই দেখো এখান থেকে কিন্তু ওই উনুন থেকে ট্রান্সফার হয়ে কাঠ কয়লা কিন্তু এইখানে চলে আসছে। এই কাঠ কয়লার আছে কি কাকিমা হবে? আচ্ছা বন্ধুরা, জাস্ট ওয়াও, আহা হা, মানে এরকম কলার পাতায় এত সুন্দর কাঠের জালে রান্না এবং বিভিন্ন ধরনের। তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্কিন মানে চামড়া যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে, তো সেটাও কিন্তু রান্না হয়, সেটাও কিন্তু খাওয়া হয়। তো আপনি যদি আমাকে একটু দেখান যে কি কি মেনুগুলো রয়েছে, আপনি একটু আমাকে দেখান। এটা উইংস, হাফ উইংস। এটা কি বলছে? হাফ উইংস। হাফ উইংস মানে পাখনাটা আর কি। আচ্ছা, এটা হলো একটা মেনু রয়েছে। এদিকে রয়েছে ডিমের পাতুরি আর কি যেটা, তো সেটা রয়েছে দেখো কলা পাতায়। এখানে কিন্তু স্পেশালিটি এটাই রয়েছে, পাতুরি কলা পাতায় রয়েছে যে কোনো রকম। আচ্ছা, তারপরেরটা আমরা যাব দেখি। এটা স্কিন, এটা কিন্তু মুরগির যে স্কিনটা রয়েছে। আচ্ছা, এখানে কোনো ছাল, এটা হাতা বা কিছু দিয়ে একটুখানি দেখানো যাবে কি? এই দেখো তোমাদের দেখালাম, এটা কিন্তু আমি আজকে ট্রাই করব। আর বারবার ক্যামেরার হাতটা আসছে আমার এই ভাইয়ের, এও কিন্তু ইউটিউব করে। তো ভালো লাগলো, ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। চলো রয়েছে, এটা কিন্তু বোনলেস চিকেনটা, তো চিকেনের সব রকম এখানে কিন্তু ব্যবহার করা হয়। আর এই দিকটায় তোমাদের দেখিয়ে দিই, যার জন্য আমি মেনলি আসলাম, যে পাতুরি। এখানে কিন্তু আমি কোনোদিন খাইনি, কলার পাতায় কিন্তু বিভিন্ন রকম পাতুরি, এটা কিন্তু মাংসের পাতুরি কলার পাতায়, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আর বন্ধুরা এইখানে এবার দেখো প্রায় শেষের দিকে তোমাদের কন্টেন্টে চলে এসেছি। এটা হচ্ছে মাছ, তাই তো ম্যাডাম? এটা মাছের তো, হ্যাঁ, খয়রা ইলিশ বলে এটাকে। এটাও কিন্তু এই কলার পাতায় ভাপিয়ে মানে স্টিম, লো স্টিমে করা হয়। এটাও কিন্তু পাতুরি একটা। এই দিকে রয়েছে স্টমাক মেটে, এটাও দেখিয়ে দিলাম। বন্ধুরা
এবার আমি তোমাদের বলে দিই লোকেশনটা কি রয়েছে। এই মুহূর্তে আমি চলে এসেছি, এই জায়গাটা হচ্ছে রানাঘাট কুপার্স ক্যাম্প। তোমরা পেছনে দেখতে পাচ্ছ কথা ফাস্ট ফুড সেন্টার। তো বলে দিই কীভাবে তোমরা আসতে পারবে কুপার্স ক্যাম্প। তোমরা রানাঘাটে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবে, নিচে টোটো স্ট্যান্ড রয়েছে, যে কোনো টোটো বা অটোকে বলবে যে কুপার্স ক্যাম্প বয়েজ ক্লাবের সামনে যাব, ঠিক সেইখানে নামিয়ে দেবে। ওই সামনে থেকে সামান্য একটু হাঁটলেই কিন্তু তোমরা এই লোকেশনটা পাবে, রাস্তার সামনেই কিন্তু রয়েছে এই জায়গাটা। তো কোথায় রয়েছি আমরা? কথা ফাস্ট ফুড সেন্টার। এখানে কিন্তু কাঠের জালে এইভাবে কিন্তু এটা রান্না করে পাতুরি প্রোভাইড করছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করব, এইভাবে পাতুরি কিন্তু আমি খাইনি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার কিন্তু আমরা কি করব, অবশ্যই এবার কিন্তু খাওয়া দাওয়া করব। দেখেই দেখো লোভ লাগছে। আচ্ছা, প্রথমে এটা 10 টাকা দাম রয়েছে। এটা হচ্ছে স্কিন, মুরগির চামড়া, এটা আমি ট্রাই করব। এটা হচ্ছে চিকেন পাতুরি, কলা পাতায় চিকেন পাতুরি, এটাও 10 টাকা। এদিকে মাছের দামটা আমি বলতে পারলাম না, এটাও কিন্তু তোমার পাতুরি, কলা পাতাতেই যায় কনসেপ্টটা। মাছ তোমার ডিফারেন্ট হতে পারে, সেই অনুযায়ী কিন্তু দামটা ভ্যারি করে, 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম রয়েছে। আর এদিকে রয়েছে তোমার যে ডিমের পাতুরি, কলার পাতায় ডিমের পাতুরি, এটা কিন্তু একটা 8 টাকা, 3টে 20 টাকা। আর এদিকে আমরা নিয়েছি 2টো রুটি নিয়েছি, 4টে রুটি 10 টাকা, 2টো রুটি 5 টাকা। মানে এইখানে দেখো 10, 20, এটা 30, 40, 50 টাকা ধরো, ওভারভিউ 50 টাকার মধ্যে কিন্তু দারুণ একটা কম্বো তোমরা পেতে পারো। তো বন্ধুরা, এটা হচ্ছে রুটি, মানে তোমরা জানো, এটা না বললেও আমি জানি তোমরা জানো। এবার ট্রাই করবো, রুটিটা দারুণ হয়েছে, সফট রুটি যেরকম হয় ঘরোয়া। আর একটা কথা বলি, কাঠের জালে নিজেদের হাতে রান্না করা এত সুন্দর, মনে হচ্ছে একদম বাড়িতেই রয়েছি। তোমাদের যেটা বললাম প্রথমে, এবার এই স্কিনটা আমি কোনোদিন ট্রাই করিনি। এটা হচ্ছে স্কিন, মুরগি স্কিন। তো এইটা একটু ট্রাই করে দেখি রুটি দিয়ে কেমন লাগে। দারুণ, অসাধারণ লাগলো আমার প্রথম বাইটেই। আমি কোনোদিন খাইনি, আজকে প্রথম খেলাম, খুব ভালো লাগলো। আর একটা জিনিস তোমাদের বলি, এবার এই ডিমটা, এটা ট্রাই করে দেখি। মশলাটা ফ্যাক্টর, মানে এখানে যে মশলাটা রয়েছে সেটা কিন্তু ফ্যাক্ট করছে, কারণ খুব ঘরোয়া পরিবেশে খুব সুন্দর করে রান্নাটা করেছেন। এটা চলে আসছে তোমার চিকেনটা একবার ট্রাই করে দেখবো। দারুণ। তোমরা, আমি প্রত্যেককে বলবো, তোমরা অন্ততপক্ষে একবার এসে খেয়ে দেখো। আর লোকেশন বুঝতে না পারলে ডেসক্রিপশনে দেওয়া থাকবে লোকেশনটা, ট্রাই করবে। তো কাকিমার কাছ থেকে একটু জেনে নেবো। তো কাকিমা, আপনি বলুন আপনার দোকানটা কত বছর হলো? আমার দোকান প্রথম লকডাউন থেকে স্টার্ট হয়েছে। মানে হঠাৎ করে এই যে বিজনেস আইডিয়াটা কি করে আসলো? বিজনেস আইডিয়া, লকডাউনে তো সব বসে গেছে। ছেলে একটা কোম্পানিতে কাজ করতো, সেও বসা, মেয়ে কলকাতা হাজরা ল কলেজে পড়াশোনা করে, সেখান থেকেও সে বাড়িতে এসে গেছে। আমার স্বামী হচ্ছে গাছ ব্যবসা করতো, সেও বসা, মানে প্রত্যেকটা লোক বসা। আচ্ছা, তখন মেয়ে চিন্তা ভাবনা করলে যে আমরা বসে যদি খাই তো আমাদের যত মানে পুঁজি শেষ হয়ে যাবে, একদমই তাই, শেষ হয়ে যাবে। তখন বলে যে আমরা একটা দোকান করি মা। ঠিক আছে কর দোকান। তখন আমরা প্রথমে চপের দোকান শুরু করি। আচ্ছা, চপের দোকান থেকে, সেখান থেকে চপের থেকে 600 টাকার দোকান, 600 টাকাতে শুরু করে আস্তে আস্তে দোকান ডেভেলপ করতে আজকে এই জায়গায় আমার চলে এসেছেন। আর আপনাদের সপ্তাহে কদিন খোলা থাকছে আর টাইমিংটা? সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর সময়টা যারা দেখবে তারা যদি খেতে আসতে চায়, কিরকম সময় থেকে কিরকম সময়ের মধ্যে আসবে? এই 5টার সময় আসলেই সবকিছু আবার রেডি হয়ে যায়। মানে বিকেল 5টা থেকে কটা পর্যন্ত খোলা থাকছে? 9টা, 9:30, 9টা, 10টা, হ্যাঁ, রাত্রিবেলা এই পর্যন্ত খোলা থাকছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর সঙ্গে থেকে অবশ্যই তোমাদের লোকেশনে যদি কোনো এরকম ভালো ফুড কন্টেন্ট থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবো।